নমস্কার, আপনারা দেখছেন চাষবাস চ্যানেল। আজকে আমি কফি গাছের একটা ভয়ঙ্কর রোগ, এই রোগের লক্ষণ কী এবং তার প্রতিরোধের উপায় কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এতে আপনার ভালো লাভ হবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। অনেকে কি করেন, চাষ করে সময় মতো সার, সেচ এবং কীটনাশক দিয়ে নিশ্চিন্তে বাড়িতে থাকেন, কিন্তু ঠিকভাবে লক্ষ্য না করলে আপনার ভীষণ ক্ষতি হয়ে যেতে পারে। সেরকম একটা উদাহরণ দেখাচ্ছি। এই কফির জমিতে আমি দুদিন আগে কীটনাশক দিয়ে গেছি, আমার জমিটা পুরো ভালো ছিল। তার থেকে দুদিন আগে অর্থাৎ 4 দিন আগে রাসায়নিক সার দিয়ে সেচ দিয়ে গেছি, তখনও ভালো ছিল। কিন্তু আজকে আমি হঠাৎ দেখতে পাচ্ছি কিছু গাছের লক্ষণ, যেগুলো আপনাদের দেখাচ্ছি। উপর থেকে গাছটি চকচকে দেখালেও এর ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এর ভিতরের কিছু পাতা এইরকম হয়ে গেছে, এই যে কালচে এইরকম, উপরে একটা দুধের মতন স্তর পড়ে রয়েছে। এরপরের গাছটাও দেখছেন, এই অংশটা এবং এই ভিতরের দিকের অংশটা। এরপরে এই গাছটাও দেখছি, এই অংশটা এই কালো হয়ে গেছে। এগুলো গাছের পক্ষে মারাত্মক ক্ষতি। উপর থেকে গাছটা দেখতে চকচকে, কিন্তু ঠিকভাবে লক্ষ্য না করলে এগুলো ধরা পড়বে না। আর যদি আপনি আগে থেকে সতর্ক না হন তাহলে আপনার বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। এই যে বাইরের দিক থেকে এইভাবে হয়েছে, সেটা ভিতরের দিক থেকে পুরো মুকুলটাই, অর্থাৎ ভিতরে যে নরম কাণ্ড, উপরে যে পাতাটা থাকে অগ্রমকুলটা, সেটা গিয়ে নষ্ট করে দিবে এইভাবে। তাহলে এই রোগের লক্ষণ হচ্ছে এটা এখন আমরা আলোচনা করব কি রোগ। এটা হচ্ছে একটা ছত্রাক ঘটিত রোগ। এটা নানা কারণে হতে পারে। প্রথমত, যদি আবহাওয়া প্রচুর ভ্যাপসা থাকে, গরম আবহাওয়া 25 থেকে 30 ডিগ্রি বা তার থেকে বেশি তাপমাত্রা থাকে, তাহলে আপনার গাছে এই ছত্রাক আক্রমণ করে এইভাবে হয়ে যেতে পারে। কারণ সাধারণত কফি হচ্ছে শীতের ফসল বা শীতের সবজি। এগুলো যত ঠান্ডা পড়বে গাছ তত সুন্দর এবং গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি থাকবে। কিন্তু যদি গরম থাকে আবহাওয়া, তাহলে এরকম হতে পারে। এখনও আমাদের এদিকে সেভাবে ঠান্ডা পড়েনি, যার জন্য হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে, আপনি যে জৈব সার, অর্থাৎ আমরা যে সাধারণ গোবর সার ব্যবহার করি, সেই গোবর সার যদি কাঁচা থাকে, সেই কাঁচা অংশ যদি গাছের গোড়ায় কিংবা পাতায় এইভাবে থাকে, দেখাচ্ছি আপনাদের, বড় অবস্থায় দেওয়ার পর কিছু গোবর সার এরকম পাতায় আটকে আছে। শুকনো যদি থাকে পুরো, সেটা ক্ষতি করবে না কোনো গাছের। যদি কাঁচা থাকে তাহলে এই লক্ষণ দেখা দিতে পারে। তৃতীয় লক্ষণ যেটা হচ্ছে রাসায়নিক সারের ব্যবহার। রাসায়নিক সার, ইউরিয়া যদি আমরা বেশি মাত্রায় দিই এবং সেই ইউরিয়ার কিছু অংশ যদি গাছের পাতায় পড়ে যায় কিংবা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায়, অম্লত্বর পরিমাণ বেড়ে যায়, তাহলে হতে পারে। না হলে গাছ এই বড় অবস্থায় যদি আমরা কোনো যৌগিক সার ব্যবহার করি, যৌগিক সার বলতে সাধারণত আমরা যেগুলো এক বা একাধিক মৌলিক সার নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তার রাসায়নিক পরিবর্তন করে নতুন ধর্মবিশিষ্ট যে সার পাওয়া যায়, সেটাকে যৌগিক সার বলে। যেমন আমরা ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, যেখানে আছে নাইট্রোজেন এবং ফসফরাস, এনপিকে, যেখানে আছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। আরও অনেক যৌগিক সার আছে। এগুলো সাধারণত গাছের ছোট অবস্থায়, অর্থাৎ লাগানোর পর যখন আমরা আগাছা পরিষ্কার করে বা প্রথম কোদাল দিয়ে পরিষ্কার করি, তারপর বেড করার সময়, সেই সময় যত পরিমাণে ব্যবহার করতে হবে সেটাই ব্যবহার করা চলবে। গাছ এরকম বড় অবস্থায় আর কোনো যৌগিক সার ব্যবহার করা চলবে না। যদি ব্যবহার করা হয়, গাছের এই লক্ষণ দেখা দিতে পারে। তাহলে এইগুলো, এই ছত্রাক আক্রমণের কারণ নিয়ে আলোচনা করলাম। এরপরে যেটা আলোচনা করব, এর প্রতিরোধের উপায় কী। প্রথম অবস্থায় যদি ধরা পড়ে, তাহলে যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক দিতে হবে, ম্যাঙ্কোজেব বা কার্বনডাজিম জাতীয়। এই ম্যাঙ্কোজেব প্লাস কার্বনডাজিম ফর্মুলার সাধারণত 2 ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায়। একটা আছে কার্বনডাজিম 12% এবং ম্যাঙ্কোজেব 63%। এই ফর্মুলার কয়েকটি কোম্পানি এবং তার ব্যবসায়িক নাম আমি আলোচনা করছি। এগুলো হচ্ছে কাতায়নির সম্রাট, যেখানে আছে
কার্বেন্ডাজিম 12% এবং ম্যানকোজেব 63%। ইউপিএল এর সাপ, এখানেও সেই ফর্মুলায় আছে। ইন্ডোফিলের চ্যাম্পিয়ন এবং ধেনুকা কোম্পানির শিক্ষা, এইসব ছত্রাকনাশকে কার্বেন্ডাজিম 12% এবং ম্যানকোজেব 63% আছে। যদি প্রথম অবস্থায় এটি প্রয়োগ করেন তাহলে কাজ করবে, কিন্তু যদি গাছে ছত্রাকের আক্রমণ বেশি পরিমাণে হয়ে থাকে, অর্থাৎ এই ধসা রোগটা ভিতর পর্যন্ত চলে যায়, তাহলে এই ফর্মুলায় কাজ করবে না। তখন কার্বেন্ডাজিম 25% এবং ম্যানকোজেব 50% আছে, এইরকম ফর্মুলার ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে। এই কার্বেন্ডাজিম 25% এবং ম্যানকোজেব 50% এইরকম আছে ইন্ডোফিল কোম্পানির স্প্রিন্ট। এটা আমরা দীর্ঘ 5-7 বছর ধরে ব্যবহার করছি এবং ভালো কাজ করছে। যদি কোনো জায়গায় আপনার এরকম ধসা রোগ বা পচা রোগ দেখেন, তাহলে আজকে দিয়ে দিলে দেখবেন কালকে সে অংশটা শুকিয়ে গেছে। এছাড়া আছে সুপার সামুরাজ, এখানেও কার্বেন্ডাজিম 25% এবং ম্যানকোজেব 50% আছে। এগুলো সাধারণত আমরা ব্যবহার করেছি এবং এর ফলাফল ভালো পেয়েছি। আপনারা ভাবছেন হয়তো কোনো কোম্পানির ব্যবসায়িক প্রচার করছি, তা নয়। আমি একজন সাধারণ চাষি, তাই চাষে যাতে নষ্ট না হয়, কোনো চাষি যাতে ক্ষতিতে না পড়েন, সেই জন্য আমি যে ওষুধগুলো ব্যবহার করি এবং তার ফল পেলে সেগুলো আমি প্রকাশ করি। এই ছত্রাক আক্রমণের জন্য আমি ব্যবহার করছি ইন্ডোফিল কোম্পানির স্প্রিন্ট। দেখছেন এখানে আছে কার্বেন্ডাজিম 25% এবং ম্যানকোজেব 50%। এটা ছত্রাক আক্রমণে ভালো কাজ করে। এটা আমি প্রতি ট্যাঙ্কিতে 25 গ্রাম দেব। এটা যেহেতু পাউডার আকারে থাকে, সেই জন্য প্রতি ট্যাঙ্কিতে 25 গ্রাম বা প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম ব্যবহার করতে পারেন। যেহেতু পাউডার আকারে থাকে, তার জন্য ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে জল এবং এই পাউডারটির সমসত্ব মিশ্রণ তৈরি হয়। এরপর এটাকে আমি পুরো গাছটাকে ভিজিয়ে ভালোভাবে স্প্রে করব। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দেবেন এইরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।